गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পদীর আরেকটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ভাগবত ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধিসাক্ষিণে শ্রীমন্তায় বরিষ্ঠায় নমো অক্লিষ্টকর্মণি। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धिसाक्षिणे। श्री कृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेम भक्ति वितारणाथं गौरीशवतार मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बर्हापीरं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोदरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरम् प्राविशद्गीतकीर्तिः जयति परशरसो न सत् शिवोति यशानुभवमखिल श्रुतिसारमेक अध्यात्मदीपम् अतितितीर्षतं तमोहन्दं संसारिणां करुणयाय पुराणगुच्छम् तं व्यास शृणुमुपयामि गुरुं मुनीनाम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तव कथामृतं
তপ্ত জীবনম কবিভিरीडितम् কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভূরিদা yuna। এই যে শ্লোকগুলো, এই শ্লোকগুলো শ্রবণ মাত্রই মঙ্গল, মানে না বুঝলেও হবে। শ্রবণ মাত্রই মঙ্গল, আর যদি উচ্চারণ করা যায়, নিজে উচ্চারণ করে নিজে শ্রবণ করা যায়, তাহলে তো সোনায় সোহাগা। তাই এই শ্লোকগুলোর উচ্চারণ শ্রবণ মাত্র মঙ্গল, শ্রবণ মঙ্গল, শুদ্ধ শ্রবণ করলেই মঙ্গল। তব কথা অমৃতম, তোমার কথা অমৃত স্বরূপ, তোমার কথা শ্রবণ মাত্র মঙ্গলম। তো কি হয়েছে? নৈমিষারণ্যে জমা হয়েছে অষ্ট অষ্টআশি, 88,000, 88,000, 88,000 ঋষিরা, ঋষি মহাঋষিরা সৎসঙ্গে বসেছেন। কত বছর সৎসঙ্গ হবে? 1,000 বছর। একদিন নয়, 1 ঘন্টা নয়, সবাই বসেছেন নৈমিষারণ্য ক্ষেত্রে সৎসঙ্গের আশা নিয়ে। 1,000 বছর সৎসঙ্গ হবে। সৎসঙ্গ তো হচ্ছে, কথা হচ্ছে, প্রত্যেকে নিজে নিজের উপলব্ধি রাখছেন, কিন্তু তাদের মধ্যে 6টা প্রশ্ন সবার মধ্যে ঘুরছে এবং তার ঠিক ঠিক উত্তর তারা পাচ্ছেন না। এই 6টা প্রশ্ন কি? এই 6টা কি প্রশ্ন? শ্রীমদ্ ভাগবতেই আছে। এই 6টা প্রশ্ন আমাদের জানা উচিত এবং তার উত্তরও জানা উচিত, যেটা ওই মহারিষিরা সেই সময় তার তাদের মধ্যে সেই প্রশ্ন জেগেছিল এবং সেই উত্তর খোঁজার জন্য তারা খুঁজছিলেন এমন একজন মনীষীকে, মহাপুরুষকে, যার বেদ বেদান্তের জ্ঞান নখদর্পণে। শুধু তাই নয়, যার কাছে, যিনি অত্যন্ত উদাহরণ পটু, যিনি উদাহরণ দিয়ে বোঝাতে পারবেন, যিনি প্রমাণ দিয়ে ব্যাখ্যা করতে পারবেন সমস্ত সূত্রকে। যত বেদ বেদান্তের যত সূত্র আছে, সেগুলো থেকে এই প্রশ্নের উত্তর কি হবে, সেই উত্তরটা ঠিক কিনা, সেটা তিনি ব্যাখ্যা করতে পারেন। এরম একজনকে খুঁজছেন। অষ্ট 88,000 মহারিষি, ঋষি মহারিষিরা, তাদের কারুর কারুর বয়স হচ্ছে 5,000 বছর, 10,000 বছর, 15,000 বছর, এইরকম সমস্ত মনে মহারিষি, মনি ঋষি, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছেন না। কাকে বসাবেন ব্যাস আসনে, যার কাছ থেকে এই 6টা প্রশ্নের ঠিক ঠিক উত্তর পাওয়া যায়? এই 6টা প্রশ্ন কি? প্রথম প্রশ্ন তারা বলছেন যে কলিযুগ তো আসতে চলেছে, এই কলিযুগে মানুষের স্বাভাবিকভাবেই ইন্দ্রিয় বৃত্তি হবে বহির্মুখী, চরম বহির্মুখী হবে। সেই সময় এই যে কলিযুগে এত বহির্মুখী প্রবৃত্তি, এই প্রবৃত্তির সাথে থেকেও কি করে জীবের কল্যাণ হবে, তার আধ্যাত্মিক কল্যাণ অর্জনের উপায় কি? প্রথম প্রশ্ন। খুব ভ্যালিড প্রশ্ন না আমাদের জন্য?
এত আহ, এত কথা, এত দিক, এত দর্শন, এই সবের সারমর্ম যদি একটু বলেন। এত তো পারবো না আমরা সব নিজেরা পড়াশোনা করে হুম, সেটা থেকে আহ, মূল কি প্রতিপাদ্য বিষয় সেটাকে আমাদের পক্ষে সম্ভব হলেও আগামী কলিযুগে মানুষের জন্য এটা খুবই কঠিন। তাদের দুবেলা দুটো ভাত জোগাড় করতেই তাদের অবস্থা হিমশিম খেয়ে যাবে। তারা তারা কোথায় ধর্মচর্চা করবে, কোথায় আধ্যাত্ম চর্চা করবে, কোথায় এই সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, মহাকাব্য, গীতা আদি আদি পড়ে তার সারমর্ম কি করে বার করবে? তো এটাকে যদি একটু ছোট করে এরকম কেউ আমাদের বলে দেন, এই এত শাস্ত্রের সারমর্ম কি? আমরা ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান আহ শ্রীরামের কথা শুনি, তাদের অবতারের প্রয়োজনীয়তা কি? কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম পৃথিবীতে অবতার হিসেবে অবতীর্ণ হয়েছিলেন? এবং যদি হয়ে থাকেন কি কি দিব্য লীলা তিনি করেছেন, সেইটার যদি একটু ব্যাখ্যা আমরা শ্রবণ করতে পারি। আর এই পরমেশ্বর আর কি কি অবতার নিয়েছিলেন? পঞ্চম প্রশ্ন। শ্রীকৃষ্ণের প্রয়াণের পর ধর্ম কোথায় আশ্রয় নিয়েছিল? ষষ্ঠ প্রশ্ন। প্রথম প্রশ্ন কি, কলিযুগে তাহলে আমাদের মনুষ্যের কি কল্যাণ হবে, কল্যাণের উপায় কি? দ্বিতীয় প্রশ্ন, সকল বৈদিক শাস্ত্রের সারমর্ম কি? তৃতীয় প্রশ্ন, কেন পরমেশ্বর পরমেষ্টি ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতার হিসেবে অবতীর্ণ হয়েছিলেন? তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন হচ্ছে, পার্থিব অবতারের সময় শ্রীকৃষ্ণ কোন কোন দিব্য লীলা করেছিলেন? পরমেশ্বরের পঞ্চম প্রশ্ন হচ্ছে, সেই পরমেশ্বরের, সেই ব্রহ্মের, সেই ভগবানের আর কি কি অবতার আছে সেগুলো নিয়ে যদি একটু বলেন। আর শ্রীকৃষ্ণের প্রয়াণের পরে ধর্ম কোথায় আশ্রয় নিল? ধর্ম কোথায়? এটা হচ্ছে ষষ্ঠ প্রশ্ন। তো তারা যখন এইরকম উদ্বিগ্ন ছিলেন, তো ভগবানই যেন প্রেরণ করলেন সূত গোসাইকে, সূত গোস্বামী। এই শৌনক ঋষিদের 6টি গভীর প্রশ্ন শুনে সূত মুনি সেখানে আগমন করে তিনি যখন এই প্রশ্নকে শ্রবণ করলেন, তখন তার মনে গদগদ হয়ে গেল, তার মন অন্তঃকরণ। বাহ, এই তো, এই হচ্ছে ঠিক ঠিক সৎসঙ্গ হচ্ছে এখানে। আসল বস্তুকে প্রশ্ন করছেন এরা, আসল বস্তু প্রাপ্তির জন্য প্রশ্ন হচ্ছে এখানে। এই সূত মুনি, তিনি কি করে জানলেন? না, তিনি ছিলেন মহামুনি সুখদেবের শিষ্য স্বরূপ। কারণ যখন সুখদেব মুনি মহারাজা পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করাচ্ছিলেন, তখন সূত মুনি সেইখানেই সামনেই বসেছিলেন। এবং বসেও ছিলেন না, বলা হয় নাকি যে সুখদেব মুনি সূত মুনিকে ডেকেছিলেন যে তুমি সামনে বসো। তো এমন যেন মানা হয় যে সুখদেব মুনি পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছিলেন, আর সূত মুনিকে ভাগবত পড়াচ্ছিলেন, তাকে শিক্ষা দিচ্ছিলেন গুরু শিষ্য হয়ে। কারণ সূত মুনি ছিলেন শ্রুতিধর, প্রখর বুদ্ধিমান,
প্রখর ধী, প্রখর, অত্যন্ত গভীর স্মৃতিশক্তির আধার ছিলেন। তাই সুখদেব মুনি তাকে দেখেই চিনতে পেরে তাকে যেন ভাগবত পড়িয়েছিলেন ওখানে। সমস্ত কিছু জ্ঞান সেই সূত মুনির মধ্যে সঞ্চার করেছিলেন, তার অদ্ভুত প্রজ্ঞা দেখে। তাই প্রথম প্রশ্ন সূত মুনি উত্তর দিচ্ছেন যে এই কলিযুগে বাকি যে সমস্ত সাধন আছে, এই সমস্ত সাধনের থেকে এই কলিযুগে সবসময় মানুষের চেষ্টা হবে অতি সুলভে কম কিছু করে অধিক প্রাপ্তি হওয়ার। আমাদের দেখো প্রত্যেকেরই আমরা মনে করি একটু করি, কিন্তু প্রাপ্তিটা যেন আমাদের অনেক বেশি হয়। এই কলিযুগে প্রত্যেকের মানসিক স্থিতি এই হবে। তাহলে কি উপায়? এমন একটি পন্থা, যে পন্থা অনুসরণ করলে যে পরম প্রাপ্তি মুক্তি তা অতি সহজে প্রাপ্ত হবে। সূত মুনি বললেন একমাত্র হচ্ছে ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি নিষ্কাম ভক্তি, নিঃশর্ত ভক্তি। আর এই নিঃশর্ত ভক্তির নিরবিচ্ছিন্ন অনুশীলন, নিঃশর্ত ভক্তি এবং সেই ভক্তির নিরবিচ্ছিন্ন অনুশীলন, মানে আনইন্টারাপ্টেড প্র্যাকটিস, মাঝখানে যেন বাধা না হয়। আর এই ভক্তির মূল জায়গা কি না? সেবা, নিঃস্বার্থ সেবা, নিঃস্বার্থ সেবা। আর নিরন্তর ঐশ্বরিক ভাবনাতে নিজের চেতনাকে, নিজের চেতনাকে নিমজ্জিত করে রাখা, ঐশ্বরিক চেতনায় আবির্ভূত হয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছনের যে চেষ্টা, সেটাই হচ্ছে এই কলিযুগে সব থেকে সরলতম, সরলতম পন্থা, ঈশ্বরের প্রতি নিষ্কাম প্রেম, নিঃশর্ত ভালোবাসা। দ্বিতীয় প্রশ্ন কি না, এত যে শাস্ত্র আছে তার সারমর্ম কি? বলছেন যে সকল ধর্মগ্রন্থের সারমর্ম হচ্ছে একটাই, সেটা হচ্ছে ঈশ্বরের দিকে পরিচালনা করা। যে কোনো পন্থা, যে কোনো বক্তব্য, যে কোনো বক্তা, যে কোনো মহাপুরুষ যদি এই পথে না নিয়ে যান, এই দাস দুদিন আগেই একজনকে বলছিলেন, তিনি পাতঞ্জলি যোগের চর্চা করছেন, তিনি কিছু শুনতে চাইলেন, তো তিনি বলেন কি করে করবো, আমি তো দেখতে পাচ্ছি কখনো একজন এরকম কথা বলছেন, একজন এরকম কথা বলছেন, তথাকথিত যারা যারা যাদের আমরা দেখতে পাই বা প্রচারে, সেই সমস্ত মহাপুরুষরা এর বিরোধ করছেন, তো কেউ এর বিরোধ করছেন। তো আমি তো দিশাহীন, আমি কোন পথে যাব? তখন গুরু প্রদত্ত ভাবে এই দাসের ভেতর থেকে বেরোলো, না না না, যেখানেই যাও তিনি যদি তোমাকে তোমার মূলের দিকে না ঠেলেন, তাহলে সেখান থেকে দূর থেকে প্রণাম করে আসবে। আমি কাউকে বলছি না তিনি ছোট বা কে বড়, আমাদের বোঝার ক্ষমতায় কি আমরা নিম্ন? কিন্তু গুরু কৃপায় এইটুকু অনুভব হয়েছে যে যদি তিনি সত্যের দিকে না নিয়ে যান, তার বক্তব্য, তার দেখানো পন্থা, তার তার নির্দেশিত আহ, নির্দেশিত সাধন পথ, সাধনের উপায় যদি সত্যের দিকে না নিয়ে যায়, তোমাকে ঈশ্বরের দিকে না নিয়ে যায়, তোমার উৎসের দিকে সে যদি না নিয়ে যায়, তোমার এই মনুষ্য জন্মের মূল উদ্দেশ্য যে পরম কল্যাণ, তার দিকে যদি তিনি না নিয়ে যান, তিনি যদি অন্য কোনো জায়গায় গোল গোল ঘোরাতে থাকেন, তাহলে প্রণাম করো দূর থেকে। এটাই উদ্দেশ্য, যে কোনো পথ,
সে জ্ঞান যোগ হোক, সে কর্মযোগ হোক, সে ভক্তি যোগ হোক, সে রাজযোগ হোক, পাতঞ্জলি যোগ হোক, যে কোনো পদ্ধতি পন্থা, সে যদি তোমাকে মূলের দিকে না নিয়ে যায়, বা পন্থা তো সব পন্থাই মূলের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তথাকথিত সেই পন্থাকে আশ্রয় করে নিজেদের ভোগবৃত্তির কাজে যারা লাগাই, যারা সেটাকে নিয়ে ব্যবসা করি নিজেদের উদরপূর্তির জন্য, তারাই তার ভুল ব্যাখ্যা করে। বস্তুত আর সমস্ত শাস্ত্র, যে শাস্ত্র দ্বারাই যাও, যে দর্শন দিয়ে যাও, তারা বেদের প্রতিপাদ্য এক ব্রহ্মের কথাই বলেন। আর যদি তারা না বলেন, তাহলে এতদিন ধরে তারা আছে কি করে তার সাথে সাথে? কিন্তু ব্যাখ্যাতে ভুল হয়। তাই এরকম কোনো ব্যাখ্যা যেখানে অসত্যের দিকে আমাদের টানছেন, ভোগবৃত্তিতে টানছেন, অসৎ ভোগবৃত্তিতে, সেখানে প্রণাম করে সেখান থেকে চলে আসা। তাই বলছে, সেই সর্বোচ্চ ঐশ্বরিক সত্তা, তাকে তিনটে রূপ দেয়া হয় বিভিন্ন সাধন চর্চায়। এক ব্রহ্ম, জ্ঞানীরা তাকেই বলেন ব্রহ্ম। যারা জ্ঞান মার্গে, তারা ওই একই বিষয়কে, একই বস্তুকেই ব্রহ্মরূপে বলেন, ব্রহ্ম উপলব্ধির কথা বলেন, সেলফ রিয়েলাইজেশনের কথা বলেন। আবার যারা যোগী, তারা তাকেই বলেন পরমাত্মা। সেই সর্বব্যাপী নিরাকার, নিরাভাস, অব্যক্ত, অব্যয়, সর্ব বিষয়ে অনুস্যূত সেই ঈশ্বরকেই তারা ব্রহ্ম বলেন জ্ঞানীরা। আর সমস্ত কিছুতে প্রবিষ্ট, প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু নাতেষ্বহম। এটা কি বলেন? যোগীরা বলেন যে যাকে আমি পেতে চাইছি, তিনি সমস্ত জায়গায় অনুপ্রবিষ্ট, অনুপ্রবিষ্ট। ভক্তরা বলছেন, না, আমি তার সাথে খেলতে চাই, তাকে আদর করতে চাই, আমি তাকে উপলব্ধি করতে চাই, আমি তার সাথে বসতে চাই। তাই তিনি, সেই ঈশ্বরী অবতার রূপে আসেন, তাকেই আমরা ভগবান বলি। ভগবান তিনি সাকার রূপ ধরেন, তিনি সগুণ হয়ে আসেন। তাই ঈশ্বরের ব্যক্তিগত রূপ, যিনি ঐশ্বরিক লীলা সম্পাদনের জন্য অবতীর্ণ হন, তিনিই ভগবৎ স্বরূপ, তিনিই ভগবান। বিষয় একই। এই ত্রিপক্ষীয় উপলব্ধির যে আধ্যাত্মিক সাধন বলছে, বৈদিক শাস্ত্রের ওটাই সার মর্ম, সমস্ত শাস্ত্রের সার মর্ম। এই তিন রূপে সেই ঈশ্বরকে উপলব্ধি করা, সেই ঈশ্বরের দিকে আগানো। তৃতীয় প্রশ্ন, শ্রীকৃষ্ণ, প্রভু রাম, এই যে ভগবানের অবতারের কথা আমরা বলি, তাদের উদ্দেশ্য কি? তারা কেন আসবেন? সেই বৈকুণ্ঠ ছেড়ে, সাকেত ছেড়ে এই ধরাধামে কেন আসেন তারা? না, কারণ একটাই, না, এই কলিযুগে যে মূল পদ ভক্তি, বা এই কলিযুগে সেই পরম পদ প্রাপ্তির যে মূল সাধন, নিষ্কাম ভক্তি, তার জন্য আধার স্বরূপ হয় অবতারদের লীলা কথা, অবতারের চরিত্র। সেই চরিত্র শ্রবণ মনন, এবং সেই চরিত্র নিজেদের মধ্যে আনা, আচরণ করা, যেটাকে ব্রহ্ম, যেখানে বেদ বলছেন নিধিধ্যাসনের কথা, আচরণ, শ্রবণ মনন এবং নিধিধ্যাসন।
তত্ত্ব তত্ত্ব স্বাভাবিকভাবেই জ্ঞানের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই তত্ত্ব উপলব্ধি করা, তত্ত্বকে ধারণ করা কঠিন হয় আমাদের মতো সাধারণ মানুষদের, যারা নিরন্তর দুবেলা দুমুঠো খাবারের জন্য দৌড়চ্ছি, তাই পারছি না। কারণ আমাদের আহ, ইন্দ্রিয় অত্যন্ত প্রবল হয়ে গেছে আর অত্যন্ত উম, ছড়িয়ে গেছে, ব্যাপৃত হয়ে গেছে বিভিন্ন, স্ক্যাটার্ড। তাই জন্য আমাদের ক্ষমতা অতি অল্প। আমরা এইটুকুই করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তাই এই অবতাররা ভগবানের, এই অবতার রূপে তিনি এসে তারা আমাদের মতোই এরকমই দুটো হাত দুটো পা এই অবয়ব নিয়ে এসেই তারা আমাদের মতোই এই সংসারে থেকেই তারা লীলা করে যান আমাদের জন্য। তাঁর সেই ঐশ্বরিক লীলা সম্পাদনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে স্মরণের মাধ্যমে ঈশ্বরের সাথে একটা সংযোগ স্থাপনের দিক খুলে দিয়ে যান এরা অবতার রূপে এসে। চতুর্থ প্রশ্ন, যে তার তার যে এত সুন্দর লীলা কথা, এই লীলা কথার আমাদের যদি একটু শ্রবণ করা। তাই শ্রীকৃষ্ণের ঐশ্বরিক লীলাগুলার, লীলা কথার প্রকৃতি অন্বেষণ করার তিনি চেষ্টা করলেন। তখন কিভাবে? না ওই ভাগবতের মাধ্যমে, যা তিনি সুখমনির কাছ থেকে শ্রবণ করেছিলেন। তিনি আদ্যপান্ত ভাগবতকে রাখলেন সেখানে, শ্রীমৎ ভাগবত, যার 12টি স্কন্ধ, 335টা অধ্যায় এবং 18,000 শ্লোক। শ্রীমৎ ভাগবতের 12টি স্কন্ধ, 335টি অধ্যায় এবং 18,000 শ্লোক আছে। এই আদ্যপান্ত গোটা একটা পুরাণ শুদ্ধ ভগবানের কথা, ভগবানের প্রেমিকদের কথা, ভগবানের ভালোবাসার জনেদের কথা, ভগবানের সম্বন্ধীয় কথা, বা ভগবানকে যারা ভালোবেসেছেন তার সম্বন্ধীয় একটা বিশুদ্ধ ভক্তিতে পরিপূর্ণ অদ্ভুত এক আখ্যান, সেইটা তিনি ওই 88,000 ঋষিমণি ঋষিদের সামনে রাখলেন। কি অমৃত কথা তারা শ্রবণ করে গদগদ, মন্ত্রমুগ্ধ। পঞ্চম প্রশ্ন, ভগবান কি আরো কিছু অবতার নিয়েছিলেন? তার নাম কি কি আরো কিছু যদি বলেন, যদিও ভাগবতে সেটা আছে, তিনি বললেন আবার একবার শুনুন। 4 কুমার, সনক সনন্দ সনাতন সনত কুমার, বরাহ, নারদ, নরনারায়ণ, কপিল, দত্তাত্রেয়, ঋষভদেব, যজ্ঞরূপেও এসছেন তিনি, সেই নারায়ণ, পৃথু, মৎস্য, কূর্ম, ধন্বন্তরী, মোহিনী, নরসিংহ, বামন, পরশুরাম, কৃষ্ণ, বলরাম, রাম, এবং তিনি আসবেন বুদ্ধ ও কল্কি হয়ে। যখন এই কথা হচ্ছে তখন বুদ্ধের অবতার হয়নি, তাই লেখা আছে ভাগবতে। বাহ, অদ্ভুত! এই শ্রবণ করলাম, ঠিক আছে। একটা প্রশ্ন জেগে গেল, একটা একটা শঙ্কা থেকে যাচ্ছে, বলে কি শঙ্কা? না ঠিক আছে, শ্রীকৃষ্ণ যখন, উনি তো ধর্ম স্থাপনের জন্য এসছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতঃ অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। তো তিনি তো ধর্ম স্থাপন করে তারপর তো তিনি তার মনুষ্য লীলা সংবরণ করবেন। তখন ধর্ম কোথায় যাবে? ধর্মের স্থান কোথায় হবে? কোথায় গেলে আমরা ধর্মকে খুঁজে পাবো? কোন বিষয়কে জানলে আমি ধর্ম এবং অধর্মকে আলাদা করতে পারবো? আমার ধর্ম সম্বন্ধে জ্ঞান হবে, তবেই আমি অধর্মকে চিনতে পারবো। কোন কোন জায়গায় গেলে? সুতমণি বললেন যে শ্রীকৃষ্ণের
লীলা সংবরণের পরে ধর্ম শ্রীকৃষ্ণেরই বাঙ্গময় মূর্তি শ্রীমদ্ ভাগবতে আশ্রয় নেবে। ধর্ম কোথায় আশ্রয় নেবে? শ্রীমদ্ ভাগবতে, ভাগবতকে আশ্রয় নেবে। যা কলিযুগে ধার্মিকতার পথ আলোকিত করার জন্য রবির কিরণের মতো অবস্থান করবে। তাই শ্রীমদ্ ভাগবত যখন শ্রবণ করা হয় তখন খুব মনোযোগ সহকারে সেটা শ্রবণ করতে হয়। এটা শুধু সামান্য একটা পুরাণ নন, এটা কতগুলো বাচিক কিছু জ্ঞান নন, ভগবান সাক্ষাৎ বাংময় রূপে অবস্থান করছেন। আর এই শ্রীমদ্ ভাগবতের যদি শ্রবণ আমরা নিত্য করতে পারি, তাহলে আমাদের জীবনে ধর্ম প্রতিষ্ঠা হবে এবং অধর্মের স্বাভাবিকভাবে নাশ হবে। কারণ শ্রবণ মঙ্গলম, চিত্তে যে অধার্মিক সমস্ত বৃত্তিগুলো আছে সেগুলো এই ধর্মের কথা যখন শ্রবণ করবে, এই ধর্ম রসায়ন যখন সেখানে গিয়ে প্রবিষ্ট হবে, তাহলে অধার্মিক সমস্ত বৃত্তি যেগুলো, মলিন বৃত্তি যেগুলো আমার চিত্তে আমার হৃদয়ে আছে, সেগুলো পিঘলিত হয়ে বেরিয়ে যাবে আস্তে আস্তে আমার জীবন থেকে, আমার চরিত্র থেকে, আমার চিন্তা থেকে, ভাবনা। তাই শ্রীমদ্ ভগবতের কথা মুহুর্মুহু শ্রবণ করতে হয়, মুহুর্মুহু, বারে বারে, বারবার, প্রতিনিয়ত, প্রতিদিন একটু করে শ্রীমদ্ ভাগবত কথা অবশ্য শ্রাব্য, শ্রবণ করা উচিত প্রত্যেকেই আমাদের। শুধু শ্রবণ, দেখো কত সুন্দর যাজন। শ্রোতব্য কীর্তিতব্যশ্চ, তারপরে বলছেন যদি আরো হয় শোনায় সোহাগা হয়ে যাবে, শুনলে যদি একটু কীর্তন হয়ে যায় তাহলে তো আর কথাই কথা নেই। শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মার্তব্য, স্মরণ করো, স্মরণ করো প্রত্যেক দিন। এই ভাগবত কথা শ্রবণ করলে এই কলিযুগে এর থেকে বড় সাধন, এর থেকে সরল সাধন, এর থেকে সরল উপায়, এর থেকে প্রকৃষ্ট উপায়, সর্বোচ্চ উৎকৃষ্ট উপায় আর দ্বিতীয় কিছু নেই, আর দ্বিতীয় কিছু নেই, শুধুমাত্র শ্রীমদ্ ভাগবত শ্রবণ। সংসার সিন্ধুমতি দুস্তরা মূর্তি তীর্ষো নান্যপ্লব ভগবতঃ পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনম অন্তরেণ পুংসো ভবেদ বিবিধ দুঃখ আবর্জিত। সংসার জ্বালায় জর্জরিত মানুষের শ্রী ভগবানের লীলা কথা শ্রবণ ব্যতীত ভবসাগর পাড়ি দিবার আর অন্য কোনো উপায় নেই। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, राधे श्याम 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 राधे राधे,
রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে হরি বল হরি বল হরি হরি বল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় জয় পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয় अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येतु सोऽस्म्यहम् ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महान्ति भूतानि भूतेषु च प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा বংশী বিভূষিত করন্নবনীরদাভা পীতাম্বরাদরুণবিম্ব ফলধরোষ্ট পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यर्ताहं प्रणतपालो भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं त्वक्ताशुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम् मायामृगं दैतयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मन् देवाय गो ब्रह्मन् हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः यस्य प्रसादात् भगवत्प्रसाद यस्य प्रसादात् न गति कुतोऽपि ध्येयं स्तवं तस्य यशः तिसन्धं वन्दे गुरु श्रीचरणारविन्दम् जय गुरु राधेश श्री गुरार्पणमस्तु श्री हेमন্ত দেবার্পণমস্তু সকলে ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো জয় গুরু রাধেশ জয় গুরু রাধেশ্যাম।